Hello everyone. ইংরেজি রিডিং শেখার জন্য আমি যে পিডিএফটি তৈরি করেছি 83 পৃষ্ঠার। তো অনেকে আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানতে চেয়েছেন এটার একটু ডেমো দেখানোর জন্য। তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা। তো আমি ইংরেজি রিডিং শেখার জন্য যে ধাপগুলি সেগুলিকে আমি 16টি ধাপে বিভক্ত করেছি। তার মধ্যে শুরুতে আমি দেখিয়েছি যে ইংরেজি 26টি বর্ণমালার সঠিক উচ্চারণ। যেমন আমরা আহ অনেকে কে বলি কিন্তু এটার অরিজিনাল উচ্চারণটা হবে খেই, এবং অনেকে পি বলি, এটা অরিজিনাল উচ্চারণ হবে ফি। এভাবে আমরা টি বলি, যেটার উচ্চারণ হবে ঠি। ইংরেজি বর্ণ এবং তাদের সঠিক বাংলা ধ্বনি। একটা ইংরেজি বর্ণের অনেকগুলো উচ্চারণ হতে পারে, সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি ভাওয়েল কনসোনেন্ট সাউন্ড। একটার বড় বড় ওয়ার্ডগুলো উচ্চারণ করার শুরুতে তাদেরকে এই যে ভাওয়েল কনসোনেন্ট সাউন্ডটা জানতে হবে। এরপর আমি দেখানোর চেষ্টা করেছি হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল সাউন্ড, যেমন শুরুতে কনসোনেন্ট পরে ভাওয়েল, যেমন আর এ রে, এস এস এ, এভাবে আর আই রি, আর ও তে র, আর ইউ তে রা। যেগুলি শেখার মাধ্যমে একজন শিশু ধীরে ধীরে সে বড় বড় ওয়ার্ডগুলিকে ভেঙে পড়তে পারবে। তারপর আমি দেখিয়েছি হচ্ছে সিবিসি ওয়ার্ড, যেমন কনসোনেন্ট এবং ভাওয়েল মিলে যে ওয়ার্ডগুলি তৈরি হয় সেগুলি। এগুলির মাধ্যমে একজন শিশু আম, বড় বড় ওয়ার্ডগুলিকে ভেঙে পড়তে পারে। র এটি র্যাট, তারপরে খ এটি খ্যাট, ব এটি ব্যাট, হ এটি হ্যাট। এভাবে শিশু এই ওয়ার্ডগুলি দেখে সে আহ, যেগুলির অর্থ কি হতে পারে সে চিন্তা করবে। এভাবে তার ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়বে। যে প্রত্যেকটা ওয়ার্ডে আমি বাংলা অর্থ দিয়ে দিয়েছি এই জায়গায়। যেমন ব্যাগ, থলে, গ্যাগ, মুখে হচ্ছে ব্লেন্ডিং। ব্লেন্ডিং আসলে ব্লেন্ডিং হচ্ছে, যেমন আমরা বাংলায় যুক্ত বর্ণের কিছু ওয়ার্ড থাকে যেগুলি আমাদের শিশুদের উচ্চারণ করতে সমস্যা হয়, সেগুলি তারা শিখলে পরে বুঝতে পারে। ব্লেন্ডিং এর মাধ্যমে তারা যুক্ত বর্ণ টাইপের যে ওয়ার্ড গুলি আছে সেগুলি তারা শিখতে পারবে। যেমন বিএল তে ব্ল, সিএল তে ক্ল, এভাবে ব্ল্যাক। হ্যাঁ, উদাহরণ সহকারে দেওয়া আছে এবং এগুলি কিভাবে পড়ে সবই বাংলায় এবং ইংরেজিতে দেওয়া আছে। তারপরে আমি আলোচনা করেছি সিলেবাল সম্পর্কে। সিলেবালটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংরেজি রিডিং পড়ার ক্ষেত্রে। এখন হচ্ছে ওয়ার্ডগুলো যদি ভেঙে ভেঙে পড়া হয় তাহলে কিন্তু একজন শিশু বা শুরুতেই যেকোনো স্টুডেন্ট মানে ইংরেজি ওয়ার্ডগুলোকে পড়তে পারবে। তো সেক্ষেত্রে আমি সিলেবালটা খুব ভালো করে আলোচনা করেছি এই জায়গায়, সিলেবালটা সম্পর্কে। তারপরে আমি আলোচনা করেছি হচ্ছে যে সাইট ওয়ার্ড। এই সাইট ওয়ার্ড কি বা কেন গুরুত্বপূর্ণ এগুলি যেকোনো টিচার বা গার্ডিয়ান পড়লে বুঝতে পারবে। সাইট ওয়ার্ড সম্পর্কে আমি আলোচনা করেছি। এরপরে আলোচনা করেছি হচ্ছে ডায়াগ্রাফ সম্পর্কে। ডায়াগ্রাফটাও সুন্দরভাবে বাংলায় বুঝিয়ে দেওয়া আছে, ডায়াগ্রাফটা কি কাজে লাগে রিডিং পড়ার ক্ষেত্রে। তারপরে আমি আলোচনা ডিপথং সম্পর্কে। ডিপথংটা কি কাজে লাগে রিডিং পড়ার ক্ষেত্রে আলোচনা করা আছে। তারপর আলোচনা হচ্ছে লং ভাওয়াল সাউন্ড এবং শর্ট ভাওয়াল সাউন্ড। এগুলি ইংরেজি রিডিং পড়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের কাজে লাগে। এরপর ম্যাজিক কি এর ব্যবহার, ম্যাজিক কিটা কি তাও আমি সুন্দরভাবে আলোচনা করে দেখিয়ে দিয়েছি, যে কেউ পরে এটা বুঝতে পারবে আশা করছি। তারপরে আমি আলোচনা করছি হচ্ছে আর কন্ট্রোল সাউন্ড, মানে কোথায় আর এর উচ্চারণটা হয় এবং হয় না। এরপর আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে সিবিসি ওয়ার্ড পিরামিড, যার মাধ্যমে একজন শিশু আহ ছোট ছোট ওয়ার্ডগুলি পরে খুব আনন্দের সাথে সে শিখতে পারবে সেন্টেন্স। এরপরে আমি সিবিসি সেন্টেন্সেস, এগুলির মাধ্যমে একজন শিশু আহ ইংরেজি লাইন পড়তে পারবে। এ শীটগুলি অবশ্যই একজন শিশুর ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ রিডিং রিডিং শেখার ক্ষেত্রে। তো যারা এটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।